আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। গত 10 বছর ফেসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামায়াত, জানিয়েছেন মির্জা ফখরুল। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ, জানিয়েছেন সালাউদ্দিন। ভূমিকম্প আর 10 সেকেন্ড স্থায়ী হলে সমৃদ্ধ ঢাকাতেই বিপর্যয় নেমে আসত, জানিয়েছেন রাজউক চেয়ারম্যান। বিএনপিতে তৃণমূলে ঐক্য প্রতিষ্ঠার চ্যালেঞ্জ, পরিবর্তন আশা জামায়াতের। 24 ঘন্টার মধ্যে ফের ভূমিকম্পে কাঁপল গাজীপুর। হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান। গত 10 বছর ফেসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামায়াত, জানিয়েছেন মির্জা ফখরুল। গত 10 বছর ফেসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামায়াত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 15 থেকে 16 বছর একটা ভয়াবহ দানবীয় সরকার ছিল। নিজের লোক দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ঐক্যমত্য কমিশন যে পিআর এর কথা বলেছেন তা বুঝে না দেশের জনগণ। এতদিন পিআর এর কথা বলে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। তিনি বলেন, দেশে গণতন্ত্র থাকলে সবার অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। ছাত্র জনতা যে পরিবর্তন এনে দিয়েছে এই সুযোগ কাজে লাগাতে চাই। জুলাই সনদে অনেক কিছু এসেছে যেটাতে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল স্বাক্ষর করেনি। উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, সবার অংশগ্রহণের মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ, জানিয়েছেন সালাউদ্দিন। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের রায় ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এ রায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এ দেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যাতে এটি মাথায় রাখে যে এই দেশে স্বৈরাচারের কোনো জায়গা নেই। এই দেশে স্বৈরাচারের কোনো জায়গা নেই, ফেসিবাদের কোনো জায়গা নেই। যারা গণতন্ত্র হত্যা করবে তাদের এই পরিণতি হবে। শনিবার 22 নভেম্বর দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অত্যন্ত প্রহরী শীর্ষক মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ কখনো এ দেশের রাজনৈতিক দল ছিল না। আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল ছিল না। একটি মাফিয়া ফ্যাসিস্ট শক্তি ছিল গণতন্ত্রের মুখোশ পরে। তারা সব সময় সংবিধানের লঙ্ঘনের মহাজঙ্গ করেছে, সংসদে দাঁড়িয়েও করেছে। তিনি আরো বলেন, এ দেশের মানুষের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে শত সহস্র শহীদদের রক্তদানের মধ্যে দিয়ে যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে সেটি হলো এই দেশ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র। এ দেশের মানুষ বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা চায় না। ভূমিকম্প আর 10 সেকেন্ড স্থায়ী হলে সমৃদ্ধ ঢাকাতে বিপর্যয় নেমে আসত। গত শুক্রবার 21 নভেম্বর রাজধানীতে আঘাত আনা ভূমিকম্প যদি আর 10 সেকেন্ড স্থায়ী হতো তবে সমৃদ্ধ ঢাকায় বিপর্যয় নেমে আসত বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। শনিবার 22 নভেম্বর সকালে পুরান ঢাকায় কসাইটুলি এলাকায় রেলিং ভেঙে 3 জন নিহত হওয়ার স্থান পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। রিয়াজুল ইসলাম বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এখন সবচেয়ে জরুরি কাজ। পরে ঝুঁকিপূর্ণ ভবনের বিস্তারিত তালিকা প্রস্তুত করা হবে। তিনি আরও জানান, সরাসরি স্কুল, কলেজ ও হাসপাতালের মধ্যে 142টি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি নিরূপণে এখনো অনিশ্চিতভাবে রাজুকের কাছে নেই। রাজুক চেয়ারম্যানের তথ্য অনুযায়ী পুরান
পুরান ঢাকার রেলিং ভেঙে পড়া ভবনের মালিকদের কাছে ভবনের নকশা অনুমোদন সহ সব প্রাসঙ্গিক নথি প্রদানের অনুরোধ করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, 7 দিনের মধ্যে যদি এটি দেখানো না হয় তাহলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রাজউক। বিএনপিতে তৃণমূলে ঐক্য প্রতিষ্ঠার চ্যালেঞ্জ, পরিবর্তনে আশা জামায়াতের। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোরে 6টি আসনের মধ্যে 5টিতে বিএনপি দলীয় প্রার্থী নাম ঘোষণা করেছে। এর মধ্যে 4টিতেই প্রার্থী পরিবর্তনের জন্য স্থানীয় বিএনপির একটি অংশের নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিখিত আবেদন করেছেন। এমন অবস্থায় তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে নির্বাচনে অংশ নেওয়া এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। অবশ্য চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হলে দলে বিরোধ থাকবে না বলে দাবি করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম উমির। তিনি প্রথম আলোকে বলেন, বিএনপি বড় একটি রাজনৈতিক দল। সেই দলে প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। যোগ্যদের সবাই মনোনয়ন দাবি করবে, এটাই স্বাভাবিক। চূড়ান্ত মনোনয়ন প্রকাশের পর প্রতিটি এলাকায় বর্ধিত সভা করে ধানের শীষ প্রতীক জয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করা হবে। দলের মধ্যে কোথাও কোনো বিরোধ থাকবে না। জেলার 6টি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে আগে ভাগে প্রচারণায় নেমেছে জামায়াত। জেলা জামায়াতের আমির মোহাম্মদ গোলাম রসুলের মতে 1991 ও 1996 সালের ভোটের হিসাব দিয়ে 2024 সালের জামায়াতকে বিচার করলে হবে না। মানুষের চিন্তা চেতনায় অনেক পরিবর্তন এসেছে। তরুণরা পরিবর্তন চায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখনও দলীয় প্রার্থী নাম ঘোষণা করেনি। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস দলীয় প্রার্থী নাম ঘোষণা করেছে। তাদের অনেকে কম বেশি গণসংযোগ করছেন। 24 ঘন্টার মধ্যে ফের ভূমিকম্পে কাঁপল গাজীপুর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ডিএমপি কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা ইত্তেফাক ডিজিটালকে জানান, সাভারের বাইপাইলে সকাল 10:36:12 3.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে গতকাল শুক্রবার সকালে রাজধানী ঢাকা সহ সারা দেশ কেঁপে ওঠে। এতে শিশুসহ 10 জন নিহত ও 6 শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সবচেয়ে বেশি 5 জনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় 4 ও নারায়ণগঞ্জে 1 জন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়। গতকালকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাদবদী। হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। মানবতা বিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে হওয়া এই রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে দেশটি। খবর দে ডনের শুক্রবার 21 নভেম্বর সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাভি এই মন্তব্য করেন। তিনি বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নিজেদের সমস্যার সমাধানে বাংলাদেশের জনগণই সবচেয়ে উপযুক্ত। তাহির আন্দারাফি আরো বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিজেরাই এই সংকট মোকাবেলা করতে সক্ষম।